হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেননি, কোনো কর্ণ শ্রবণ করেননি এবং যার সম্পর্কে কোনো মানুষ মনে ধারণা জন্মেনি। তোমরা চাইলেও এই আয়াতটি পাঠ করতে পারো, যার অর্থ কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কী পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সূরা সাজদা আয়াত 17, সহিহ বুখারী। আসসালামু আলাইকুম, আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। এবং যারা ধৈর্য ধরে এতদিন থেকে আমার পাশে ছিলেন, আমার ভিডিও দেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য রেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি দোহা কাতারা ভ্রমণে। যদি আপনি ভ্রমণপ্রেমী হন, ছবি ভালোবাসেন বা আরব সংস্কৃতির স্বাদ নিতে চান, তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। তো এদিক দিয়ে আমরা গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসছি। নেমে এখানে আগে আমি যতটুকু জেনেছি, এখানে খেলা হতো। এটা একটা খেলার মাঠ ছিল। পরে এটাকে আপনার দর্শনীয় স্থান হিসাবে ওরা ভিজিট করার জন্য, দেখার জন্য এটা ওইভাবে করে দিছে। এখন মানুষ এখানে আসে, দেখে। ভিতরেও আবার অনেক সুন্দর সুন্দর জিনিস। তো যেহেতু বাবু আছে, সেই জন্য আর আমরা ভিতরে যেতে পারিনি, এটা নামা লাগবে, তো অনেক টাইমের ব্যাপার, সেই জন্য আর ওদিকে যাওয়া হয়নি। যেহেতু অনেক আগে এখানে আসছি, ঘুরছি আরও কয়েকবার, সেই জন্য আর যাইনি। তো এখানে এদিক দিয়ে আমরা চলে আসছি। এখানে পাশে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা দেখার জন্য বাবু যেহেতু এটাতে খুব আনন্দ পায়, ও আবার পানি, ঝর্ণা এগুলো দেখলে, লাইটিং খুব খুশি হয়। সেই জন্য ভাবলাম ওকে এটা দেখাই, সেই জন্য আমরা এখানে চলে আসছি। আমি ওর টলি নিয়ে আসতেছিলাম আর ওর বাবা ওকে দেখাচ্ছিল, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম। অনেক সুন্দর জায়গাগুলো। আমি আর অনেকবার এসেছিলাম, এখন বাবুকে নিয়ে ফার্স্ট টাইম আসলাম। এই যে এই ঝর্ণাগুলোর কথাই বলেছিলাম আপনাদেরকে, অনেক সুন্দর। ওর বাবা ওদিক দিয়ে ওকে দেখাচ্ছে, ও খুব আনন্দ। এদিক থেকে আসতে চাচ্ছিল না, খুব কান্নাকাটি করতেছিল। ওর বাবা 2-3 বার করে এদিক দিয়ে ওকে নিয়ে আসছিল। এখন আমিও চলে আসছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর কি করবো। অনেক সুন্দর আর কি। দোহা হচ্ছে আপনার কাতারের রাজধানী, যেখানে আকাশ ছোঁয়া একটি ক্রেচার মিউজিয়াম এবং রমণীয় সমুদ্র সম্মুখীন রয়েছে। অনেক সুন্দর সুন্দর জায়গা, যেখানে আপনারা সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। এই তো এখানে দেখতে দেখতে আমরা ওদিক থেকে চলে আসছি। আর এটা একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর লাইটিং করা, খুব ভালো লাগে, ঝলমলে। রাত্রের দৃশ্যগুলো ওরও অনেক সুন্দর ছিল। আর আমরা আসছিলাম তখন মাগরিবের কিছুক্ষণ আগে। ওই সময় জাস্ট ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আমি। আর এদিকে হচ্ছে সাগর পাড়, কর্নিশ। আমরা এই দিকটাতে আসছিলাম, সাগর পাড়ে, কর্নিশে। আর এদিকে একটা প্লেন যাচ্ছিল, এটারও ক্লিপ নিলাম। যদিও এখানে ক্যামেরাতে ছোট আসতেছে, কিন্তু বাস্তবে অনেক নিচ দিয়ে যাচ্ছিল। যেহেতু এয়ারপোর্ট কাছেই, সাগরের রূপ দিয়ে ল্যান্ড করে, তো ওইটাই জাস্ট ক্লিপটা নিলাম। আমি অনেকক্ষণ ছিলাম ওই যে সাগর পাড়ের ওখানে যে বসেছিলাম, খুব ভালো লাগতেছিল। নৌকাগুলো নড়তেছিল, যাচ্ছিল, অনেক সুন্দর মনোরম এক দৃশ্য। আর এগুলো যদিও বিল্ডিংগুলো অনেক কাছে দেখা যায়, বাট এগুলো সাগরের ওপারে অনেক দূরে। আমি মাঝে মাঝে ভাবি, কাতারে যদি একটা ভূমিকম্প হয়, সবগুলা বিল্ডিং মনে ধসে পড়ে যাবে, এমন মনে হয়। অনেক উঁচা উঁচা বিল্ডিং থাকে। এই তো ওই দিক দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট, নামাজের আছে, মসজিদ আছে।
তারপর বিভিন্ন শপিং মল আছে এখানে। এদিক দিয়ে দৃশ্যগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল। অনেক সুন্দর করে লাইটিং করা, সুন্দর করে ব্যবস্থা করছে। যদি আমরা অন্যদিকে যাইনি, মিউজিয়াম বা অন্য, কাতারে এটা অনেক বড় এরিয়া, তো আমরা ওইদিকে আর যাইনি। সব জায়গাতে এমনিতে যাওয়া হয়েছে আগে, বাট আজকে আর ওইদিকে যাইনি। বাবুকে নিয়ে জাস্ট এদিকেই ছিলাম। এদিকে যেহেতু মানুষ কম, গ্যাদারিং নাই, বাচ্চাও একটু বেটার ফিল করবে। আবার বেশি মানুষের মধ্যে থাকতে পারে না, কান্নাকাটি করে এই আর কি। সেই জন্য আমরা এখানে বসেছিলাম, এখানে একটু ঘুরি ঘুরি দেখাচ্ছিলাম। ওর বাবা ওদিকে গেছে, ওকে নিয়ে গেছিল, আর আমি এদিকটাতে ক্যামেরা করতেছিলাম। এদিক দিয়েও সিঁড়ি, ওখানে উপরে উঠা, এদিকে দৃশ্যগুলো দেখা যায়, উপভোগ করা যায়। ওদিকটা আপনাদেরকে দেখাই আসছি। এটা বলছিলাম একটা মাঠ, এখানে আগে খেলা হতো আর কি, হয়তো কাতারের কোনো ফুটবল খেলা হতো বা অন্য কোনো কিছু, যেটা আমি আসলে সঠিক জানি না বা শুনেছিলাম। আমি বারবার সাগরে যে নৌকাগুলো যাচ্ছিল ওগুলো ভিডিও করতেছিলাম, ভালো লাগতেছিল। অনেক সুন্দর বাতাস ছিল, একদম মন ছুঁয়ে যাচ্ছিল, বাতাসটা খুব ভালো লাগতেছিল। আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম সিঁড়ির মধ্যে, পরে উপরে উঠছিলাম। আর এটা হচ্ছে ওদের কোনো কিছু তবলা বা এমন ধরনের কোনো কিছু, যেটা ওরা মানে ঐতিহ্য হিসাবে ওটা ওখানে স্মৃতি করে রেখে দিছে। আর এদিক দিয়ে একটা হচ্ছে যে আপনার সিঁড়ি দিয়ে উঠে উপরে একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর রেস্টুরেন্টগুলো, আর খাওয়াও মান অনেক ভালো। আমরা খেয়েছিলাম, যদি ওগুলো ক্লিপ নেওয়া হয়নি, বাবুর জন্য আসলে ক্লিপ নেওয়া হয় না, খাওয়ার সময় ভিডিও করতে পারি না যেহেতু খুলে থাকে। যেহেতু আমাদের ওই দিকটা দেখা শেষ, এখন আমরা আরেক স্পটে যাচ্ছি। যেহেতু কাতার স্পটটা অনেক বড় কাতারে আর কি, তো ওই দিকটা শেষ করে আমরা অন্য পাশে যাচ্ছি। আর এদিকে খুব ভালো লাগতেছিল। তো আজকে এই পর্যন্তই, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ব্লগে আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।